আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। ও সকাল 9টা বাজে। নরের খাঁচার কবুতরগুলো আমরা ছেড়ে দিলাম অলরেডি। অনেক দিন পরে কিন্তু সকালে কবুতর ছাড়লাম। তো ভাদ্র মাসের রোদ রোদ আসতেছে, ছায়া পড়তেছে, আবার হঠাৎ বৃষ্টি চলে আসে। এটাই কিন্তু মূলত ভাদ্র মাসেরই ওয়েদার। তো কবুতরগুলো অনেক দিন পরে সকালে ছাড়লাম, সকাল 9টা বাজে এখন। তো আস্তে আস্তে কবুতরগুলো কিন্তু সকালে ছেড়ে অভ্যাস করতে হবে। খাবারের টাইমটা আগায় নিয়ে দুপুরে নিয়ে আসতে হবে বিকাল থেকে। তো সময় পাই না, যার কারণে কবুতরগুলো আমার বিকালে খাবার খাওয়াইতে হয়। ইনশাল্লাহ আস্তে আস্তে খাবারের সময় পরিবর্তন করুম। তা আসলে ভাদ্র মাস সম্পর্কে আর কি বলুম। বাংলা তারিখ হিসাব করলে ভাদ্র মাসের আর আছে 4 থেকে 5 দিন, 5-6 দিন আছে। কিন্তু রোদই পড়া শুরু হয়েছে মাত্র 4-5 দিন। আর বাংলা সময় হিসাব করলে ভাদ্র মাসের আসে আর 4-5 দিন। মনে হয় রোদ থাকবে আরো বেশ কিছুদিন, কারণ যেহেতু ওয়েদারের চেঞ্জ, সব কিছু আগ পিস হইতাছে, পিছাইতেছে। ওয়েদার ওই কারণে আগ পিস হবে। তো বেশ কিছুদিন নর্মাদি কিন্তু একসাথে ছাড়ছিলাম, এখন 4-5 দিন নর্মাদি একসাথে ছাড়ছিলাম, এখন আর মাদি ছাড়ি নাই। কারণ একটু মুস্তি টুস্তি করে কবুতরগুলোকে নর্মাল করে নিছিলাম ওই কয়দিন। কবুতরগুলো একটু স্বাভাবিক হয়েছে, কবুতরের ভিতরে যে প্রচন্ড হিট উত্তপ্ত ভাব সেটা কমছে। এই কারণে এখন থেকে নর্মালি আলাদা আলাদা ছেড়ে রোদ টোদ দিব। হ্যাঁ, সকালের রোদটা খুব ইম্পর্টেন্ট। সকালের রোদটা ভালো, শরীরটা পুড়ে না। কিন্তু পরে যে রোদটা পড়ে 12টার পরে, সেই রোদে কিন্তু কবুতরের শরীর পুড়ে, মানে বেশিক্ষণ ছাড়া থেকে রোদ খাইলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। ইতিমধ্যে আমার কবুতর একটু সমস্যা হয়েছিল, একটু বদ হজম টাইপের হয়েছিল, সবুজ পায়খানা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন সুস্থ। পরিপূর্ণ ফিট হয় নাই, 100% ফিট হয় নাই। তো খাবার চেঞ্জ করছিলাম, ভারী খাবার বদলে এখন হালকা খাবার নিয়ে এসেছি। তো ভারী খাবার খায়া ওই হঠাৎ করে ভাদ্র মাসের গরমে কবুতর বদ হজম হয়ে গেছিল। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, পরিপূর্ণ ফিট হয় নাই। তো ভাদ্র মাসের যে কাজটা, মানে এই টাইমে কিন্তু কবুতর প্রায় মোল্টিং শেষ পর্যায়ে থাকে। অনেক কবুতর মোল্টিং ক্লিয়ার হয় না, অনেক কবুতর ফেদার কমপ্লিট হয় না। এই সময় গোসল করা অনেক গুরুত্বপূর্ণ। তো গোসল করলে দেখা যায় কি যে উস্কা ফস্কা যে ফেদারগুলো থাকে, ফেদারগুলো ধাপিতে বন্দি থেকে বাঁকা টাকা থাকে, পশমগুলো একটু থাকে। গোসল করলে দেখা যায় যে ফেদারগুলো মসৃণ হয়ে যায়। গোসল করলে কি ওরা নিজেরা দেখবেন ঠোঁট দিয়ে ওদের শরীরটা খাওয়া যায়, মানে ওরাই ওদের বডিটারে গুজগাছ করে নেয়, পাক বডি লেজ যাই বলেন। দেখবেন অনেক সময় পাক টাক ব্যাকা তারা হয়ে থাকে, গোসল করলে সেগুলো ক্লিয়ার হয়ে যায় গোসল করে আর তারা রোদে দিলে। আবার যে কবুতরের মোল্টিং ক্লিয়ার হয় না, মোল্টিং বাকি থাকে, তো গোসলের ফলে সে পশম বা পাকগুলো নরম হয়ে যায়, মোল্টিং ক্লিয়ার হইতেও সুবিধা, মানে ভালো একটা সুবিধা দেয় গোসল। আর কবুতরের বডি শরীর কিন্তু একদম গ্লেস মারে। তো গোসলে অনেকে কিন্তু অনেক কিছু ব্যবহার করে। কবুতরগুলো একটু লাড়াচাড়া পাইলে দেখা যায় যে অনেকগুলো কবুতরই লাড়াচাড়া করে। যেহেতু কবুতর যেগুলো ফিট হয়ে আসছে এগুলো একটু নড়চড় বেশি করে, আর যেগুলো একটু পরে ডিস্টার্ব সেগুলো এভাবে চুপচাপ বসে থাকে, নড়চড় কম করে। যেগুলো বডিতে এখনো চর্বি বেশি সেগুলো একটু নড়চড় কম করে। বাকি কবুতরগুলোই তো পাক বাইরাবেরি করে, ডাকাডাকি করে। কবুতরগুলো যেহেতু বললাম যে অসুস্থ থেকে সুস্থ হয়েছে, পরিপূর্ণ ফিট হয় না, এই কারণে কিন্তু চুপচাপ। নাহলে এই সময় কবুতর ছাড়লে কবুতর কিন্তু অনেক ডিস্টার্ব করতো। তো আপাতত কিন্তু কবুতরের কোনো কিছু মেডিসিন ব্যবহার করতেছি না, নর্মাল খাবার খাইতেছে। ধানের পরিমাণটা বাড়াই দিছি যাতে করে কবুতর ধানের ফিটিং আইসা বডি একটু হালকা হয়। বডি ভারী থাকলে দেখা যায় যে এতদিন পরে কবুতর ছেড়ে কবুতর ভার হয়ে যায়, উঠতে পারে না, এদিক ওদিক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ধানকে একটু হালকা করে নিলাম, যাতে করে কবুতরগুলা আস্তে আস্তে ফ্লাইং মোডে যায়। কবুতর কিন্তু এখনো উড়ানো শুরু করি নাই। সেপ্টেম্বর মাসের আজকে 9 তারিখ সম্ভবত। মোটামুটি এই মাসের শেষের দিকে কবুতর উঠবে। এই মাসের শেষের দিকেও অনেক কবুতর মনে হয় ফিট হবে না,
3-4টা কবুতর। কবুতরের উড়ানোর খাবারের বাস এখনো শুরু করিনি। খাবারের বাস শুরু করতে করতে আরো মিনিমাম 2 সপ্তাহ, 10-12 দিন, 2 সপ্তাহ লাগবে। কবুতরগুলো হালকা নাড়াচড়া করে কিন্তু নিজেরাই নাড়াচড়া করছে, নিজেরাই নামছে। এখন কিন্তু কবুতর উড়ানোর সময় না বা কবুতর খোঁচাখুচি করার সময় না। টুকটাক পাকটাক বাইরে বেরিয়ে করতেছে ওরাই। তো ওরা যখন নিজেরাই বুঝবে যে তারা আস্তে আস্তে ফিট হয়ে আসে, তখন এই যে তারা হালকা পাতলা নাড়াচড়া করবে, পাক বাইরে বেরিয়ে করবে। আর যেহেতু মাদি ছাড়ি নেই, এই জন্য একটু আমার সুবিধা হইতেছে। মাদি ছাড়লে কবুতর বেশি ডিস্টার্ব করতো। মাদিগুলো দেখেন বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, মাদির খাঁচার কবুতরগুলা। কিন্তু তাদেরকে কিন্তু এখন আমি আর ছাড়ুম না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নরগুলো ছাড়া থাকবে, তারপর ইনশাল্লাহ মাদিগুলো নর আটকে মাদি ছাড়ুম। কারণ তাদেরকে একসাথে ছাড়া দরকার। ফার্স্টে কিন্তু কয়েকদিন একসাথে ছাড়ছি, একসাথে ছেড়ে কিন্তু তারপরে কিন্তু আপনার তাদের শরীরে যে মানে মুস্তির ভাবটা সেটা আস্তে আস্তে কমায় নিয়ে আসছি। এখন নর্মাল একটু একটু আলাদা ছাড়ুম, আবার মাঝে মাঝে একসাথে ছাড়ুম। আলাদা আলাদা ছাড়লে কি সুবিধা হয়, একসাথে ছাড়লে মুস্তি টুস্তি করে, রোদ টোদ খায় না, মানে ধাপির কোনায় যায়, সিঁড়ির ভিতরে ঢুকে এদিক ওদিক চলে যায়। আর আলাদা আলাদা ছাড়লে কি আরো সুবিধা, আলাদা আলাদা ছাড়লে যে রোদ টোদ পোহায়, রোদে থাকে। একসাথে ছাড়লে চিপা চাপায় যায়, তখন পরিপূর্ণ রোদটা তাদের শরীরে লাগে না। ভিটামিন ডি যে ক্যালসিয়ামটা, এই ন্যাচারালি রোদটা কিন্তু খুব দরকার। এই রোদটা কবুতরের শরীরে যখন পড়বে, কবুতর প্রাকৃতিকভাবে কবুতর স্ট্রং হয়ে যাব। তো আমরা যতই মেডিসিন ব্যবহার করি, খাবার ভালো খাবার ব্যবহার করি, কিন্তু প্রাকৃতিক যে বিষয়টা, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার কিন্তু কবুতর ম্যাক্সিমাম কবুতরই পরিপূর্ণ ফিট হয় নাই, পাকা কন দম কন। অনেক কবুতরের দমও পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই। তবে 10-12টা কবুতর পরিপূর্ণ ফিট হয়েছে। কিন্তু আমি কিন্তু বলছি যে এখনো কবুতর উড়ানোর ইসে আনি নাই, ফিটিংয়ে আনি নাই। ইনশাল্লাহ 10-12 দিনের মধ্যে কবুতর উড়ানোর ফিটিংয়ে চলে আসবে। তার একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে বামটা এখনো কিন্তু যেই জায়গায় আমার বাম থাকে, বামটা এখনো লাগাইনি। বামটা ইনশাল্লাহ লাগামু, চিন্তা ভাবনা আছে। আগামীকাল মঙ্গলবার আমার আপডেট, এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। তো ভালো বাঁশের খোঁজ পাইতেছি না, আমার আগের বামটা ভেঙে গেছে, বাঁশটা 4 সাইডে। আসলে নিচার ছাদ তো, ওই পোলাপান ঘুরি মুড়ি ধরতে আইসা বাঁশ টাস পাড়া ভেঙে ফেলায়, কিছু বলাও যায় না, দেখতেও পারি না কোন সময় কে কখন চলে আসে। তো আগামীকাল ইনশাল্লাহ বাঁশের খোঁজে যাব। বাঁশ ভালো পাইলে কালকের মধ্যে বামের সেট আপটা কমপ্লিট করলে ইনশাল্লাহ বামের একটা নতুন ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করুম। এই দেখেন ভাদ্র মাসের রোদ, একটু রোদ আসে, একটু ছায়া পড়ে, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ভাদ্র মাস বলা যায় না কখন কি হয়। তো এই জন্য নরগুলো 1-1.5 ঘন্টা ছাড়া রেখা মাদিগুলো ছেড়ে তারপর লক করে দেবো, কারণ দুপুরের সময় বৃষ্টি আসে। দুপুরের আগে তাদের 2 স্টেপে ছাইরা লক করে পানি টানি দিয়ে দেবো। কবুতর এখন 5 মিনিট উড়ে নাই, কিন্তু মনে হইতেছে যে হ্যাঁ 3 ঘন্টা প্লাস উঠছে। কি অবস্থা এই ভাদ্র মাসে এরকমই। কবুতর যখন ফিটিং হয়ে যাবে তখন মনে করেন আর এরকম করব না, তখন কবুতর 3 ঘন্টা উঠলে মনে হইব না যে 5 মিনিট উঠছে, ওইটা কিন্তু কবুতর হাঁপাইব না। সেটা লং প্রসেস, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করি। ও আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আমি কিন্তু আমার প্রায় সব ভিডিওতে এই কথা বলার চেষ্টা করি, অনেক ভিডিওতে সম্ভবত ভুলে যাই, যে আমরা কিন্তু আসলে কোনো জিনিস আপনাদেরকে শিখাই না বা শিখাইতে আসি নাই। মূলত যেটা আমাদের কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, সেটাই প্রতিনিয়ত আমি যাই করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। কবুতরের খাবার থেকে শুরু করে উড়ানো, পাল্লা, মেডিসিন, টুকটাক মানে আমি যাই করি সবই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু শিখানো কোনো মূল উদ্দেশ্য না। আমি আপনাদেরকে আমার কবুতর পালক বন্ধু, ফ্যামিলি, বড় ভাই, ছোট ভাই, যে যেটাই হন আমার সেটাই মনে করি, আর অন্য কিছু না। এটা কিন্তু আমি আমার প্রায় সব ভিডিওতে বলার চেষ্টা করি। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে দয়া করে প্লিজ কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। আজকে কবুতরগুলো সকালে ছাড়লাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিন্তু অন্য কোনো কিছুই না। আর আমি কিন্তু কোনো কিছু আপনাদের সাথে শিখার জন্য শেয়ার করি না, আমি আপনাদের কাছ থেকে সব কিছু শিখতে চাই। আমার আপডেট আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের আপডেটও আমি জানতে চাই, এই আর কি, আর কিন্তু অন্য কিছু না, এটাই। আর আরেকটা বিষয় সেটা হলো যে মিরাজ পিজিয়ন নামে এক ভাই আমাদের লোফটে ভিডিও করে গেছে গত 3-4 দিন আগে। গতকালকে দেখলাম উনি আমাদের লোফটে মানে আমার লোফটের ভিডিওটা ছাড়ছে।
তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আসলে জানি ভিডিও কোয়ালিটিটা ভালো হয় না, ভিডিওটা এরকম ভালো হয়নি। তো ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে, কতটুকু ভালো লাগছে আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। মিরাজ পিজন মানে ওই চ্যানেলে আমাদের ভিডিও ছাড়ছে, উনি এসে আমাদের ভিডিও করছে। পরে ভিডিও শেষ ওনারে বললাম আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে, ওনারা বইলা দিছে, ওনার দর্শকদের বইলা দিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, এই আর কি। তো ভিডিওটা আসলে বলতে বলতে 10 মিনিট হয়ে গেছে। ভিডিওতে কিন্তু এরকম মুখ্য কোনো কিছু নাই বলার, সকালে কবুতর ছাড়লাম সেটাই মানে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলের নতুন দর্শক বা ভিজিটর যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।